গাইস এখন বাজে 4টে আর আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। এখন যাব বাপের বাড়ি। তো সকাল থেকে মুডটা একদম অফ ছিল যেহেতু বৃষ্টি পড়ছিল তার জন্য, কিন্তু 4টের সময় ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছে। ভেবেছিলাম যাব না, তার জন্য দেখতে পাচ্ছ মাথাটা কিছুই ঘষিনি, মনটা খারাপ ছিল। কিন্তু কেই জানে যে 4টের সময় ওয়েদারটা বেশ সুন্দর হবে, কিন্তু মাথায় তো চুল নেই, তার জন্য দেখতে পাচ্ছ আমার মুখটা যেন কেমন কেমন একটা লাগছে। আর গাইস কালকেই আমি দেখে একদম শিশির ধরে মাথায় তেলটা আমি ঢেলে দিয়েছি। তো চলো গাইস আমি রেডি হয়ে গেছি আর আমি কিন্তু খুব হ্যাপি যেহেতু এখন বাপের বাড়িতে যাচ্ছি। আর আজকে হলো সোমবার, ভিডিওটিগুলো একটু লেট হবে পোস্ট হতে। তো চলো বন্ধুরা ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। আর মুখটুক দেখতে পাচ্ছ কেমন ঘিজিমিজি লাগছে, যেহেতু মাথাটা ঘষা নেই তার জন্য এত বিচ্ছিরি আমার লাগছে। তো এই শাড়িটা তাড়াতাড়ি করে আমি পরে নিয়েছি। তো এখন মাম্মাম দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে। তো গাইস বাপের বাড়ি এসে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর তলাতে। আজকে কিন্তু নিশিরাম মানে সারা রাত কীর্তন হবে। এখন বাজে সন্ধ্যে 7টা, সন্ধ্যে 7টা থেকে সকাল 7টা পর্যন্ত নিশিরাম হবে, মানে সারা রাত কীর্তন হবে। এবং এখানে কিন্তু খাওয়ার আয়োজনও হয়েছে, এখানে 3000 লোকের খাওয়ার আয়োজন করা হয়েছে। আর যেহেতু আমাদের খড়ম্বার গ্রামটা প্রচুর বড়, নস্করপাড়া, মণ্ডলপাড়া, পর্বতপাড়া, ব্রাহ্মণপাড়া আরও ইত্যাদি ইত্যাদি অনেক পাড়া আছে। আর গাইস এবছরে এত লোক হয়েছে তোমাদের কি বলবো, যেহেতু আমি বিয়ের পরে কোনো দিন এই টাইমে আমি কোনোদিন আসি না, মানে পুজোর টাইমে আসি। যেহেতু পুজোটা হবে মঙ্গলবার আর আমি সোমবার এসেছি, সোমবার আমি কোনোদিন মানে পুজোর আগের দিন কোনো দিনই আসি না। বাট এবছরে প্রথমেই এসেছি, যেহেতু জানো তো সংসারের জ্বালা মানে বড় জ্বালা। তো যাই হোক এসব সংসারের জিনিসিতে ঢোকাবো না। আর গাইস আর এই কীর্তনগুলো করছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার মামার ছেলেরা, মানে এদের কীর্তন এতই ভালো লাগে, তো তার জন্য এদের কিন্তু প্রত্যেক বছরই নিয়ে আসা হয়। যেহেতু এর একটু অল্প বয়স ছেলে মেয়ে, তো তার জন্য এদের কীর্তন বেশি শুনতে সবাই ভালোবাসে। তো গাইস এখানে সব দেখতে পাচ্ছ খেতে বসে গেছে, যেহেতু মায়ের প্রসাদ এখন সবার দেওয়া স্টার্ট হয়ে গেছে। আর গাইস আমি দুবার গিয়ে কিন্তু চান্স পাইনি, চলে এসেছি। যেহেতু আমি ভেবেছিলাম ছোট্ট মেয়ে তোমরা জানো, খেয়েই আমি বাড়ি চলে যাব, কিন্তু গাইস আমার ভাগ্যে বোধহয় মায়ের প্রসাদ হবে না। তো দেখা যাক, মায়ের প্রসাদ খাবো বলেই এসেছি আমি। সত্যি গাইস এটা আমি মন থেকে মানে চেয়েছি যে আমি মায়ের প্রসাদ খাবো। বিয়ের আগে খেতাম, কিন্তু বিয়ের পরে আর কোনো বছরই খাওয়া হয়নি। তো এবছর আমার খুব খাওয়ার ইচ্ছা আছে মায়ের প্রসাদ। তো গাইস ফাইনালি আমি চান্স পেয়েছি খাওয়ার, খেয়ে টেয়ে দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি। যেহেতু পুচকু মেয়েকে, ছোট্ট মেয়ে বলে বেশি রাতও জাগেনি, কীর্তন শোনার ইচ্ছা ছিল, কিন্তু ব্যাটলা কিচ্ছু করার নেই, মেয়ে ঠান্ডা লাগবে বলে, ওয়েদারটাও ভালো না। তো চলে এসেছি, এখানে আমার বৌদি পিসিমা সবাই গল্প করছে। আর কালকে কিন্তু আরও ধামাকা ভিডিও আসতে চলেছে, অবশ্যই তোমরা দেখবে। তো গাইস কীর্তনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর আমার মামার ছেলে দেখো বেশ সুন্দর কিন্তু নাচছে। তো যাই হোক আজকের মতো টাটা বাই বাই, তোমরা ভালো থেকো সুস্থ থেকো। আর কালকের এই ভিডিওটি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো কালকে তো মেলা, কালকে তো ধুমধাম মেলা হবে।